চাটা বসিয়ে দিলাম সকাল সকাল। এখন বাজে সকাল 7:30। আজকে 7:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন আস্তে আস্তে সামার আসতে চলেছে, তো আমাকে তোমরা এরকম সকাল সকালই উঠতে দেখবে। রোজ না হলেও তো যেদিন যেদিন অয়নের অফিস আছে সেদিন সেদিন তো দেখতেই পাবে, কারণ এখন অয়ন সকাল সকালই অফিস যাবে। 8টার সময় বেরিয়ে পড়বে, ও সকাল 7টার সময় উঠে পড়বো। আর আমাদের যেহেতু ঘরের কাছেই অফিস, ও 10-15 মিনিট আগে বেরোবে, 10-15 মিনিটের মধ্যে অফিসে ঢুকে যাবে। সকালের দিকে জ্যামও থাকে না, মানে অতটা জ্যাম থাকে না, জ্যাম থাকে না বলাটা ভুল, অতটা জ্যাম থাকে না। আর যেহেতু এখন সামার পড়ে যাচ্ছে না, মানে গরমকাল এসে যাচ্ছে, ওই দুটোর সময় ফেরাটা অ্যাভয়েড করতে হবে। মানে এইটা আমরা এই সময়টাই করি। এই তোমার ফেব্রুয়ারির এন্ড, মার্চ, এপ্রিল, এই মে মাসটাও যদি দেখি গরম মানে থাকছে, তাহলে নইলে তো মে মাসের পর থেকে আস্তে আস্তে ব্যাঙ্গালোরের ঠান্ডা আসতে থাকে। তো এটাই আমাদের প্রত্যেক বছরের প্ল্যান থাকে। তো আজকে থেকে অয়ন ওর জন্য সকাল সকাল অফিসে চলে যাবে, আর 11:30টার মধ্যে বাড়িতেও ঢুকে যাবে। এবার ও যদি এখন বাজার করতে গিয়ে এদিক ওদিক ঘুরঘুর করে সাইকেল নিয়ে, তাহলে কিছু করার নেই। তো চলো, সকাল হয়েছে, চা বসিয়ে দিয়েছি, অলরেডি অনেকটা কাজ সেরেও ফেলেছি। এবার আজকে ফ্রুটস খাইনি এখনও, চাটা ওখানে ফুটুক আর আমি চলো ফ্রুটস খাই। আর আজকে কি ফ্রুটস খাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, এই হচ্ছে আজকের আমার ফ্রুটস। অয়ন এখান দিয়ে কিছুটা খেয়ে নিয়েছে, তাই এটা এরকম কমে গেছে। কিন্তু তাও সকাল তো আজকে, এখন অনেকটা সকাল, তাই অনেক ফ্রুটস নিইনি, অল্পই নিয়েছি। ও এখান দিয়ে আরও 2-3 টুকরো খাবে, আমি এখান দিয়ে 2-3 টুকরো খাবো, তারপর একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো। আবার অয়ন যখন অফিস থেকে ফিরবে তখনও আবার ফল খাবো। এনো ঠান্ডা ঠান্ডা ফ্রুটস সকাল সকাল, আগে ফ্রুটস তারপর খাবার। সারা রাতের ডিহাইড্রেশন না দূর হয়ে যায়। তো চলো এটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্টটা নিয়ে এসে বসছি। তো দেখো, মুড়ি মেখেছি, নারকোল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, তেল আর দেবো না, একটু বিট নুন দিয়েছি, আর দেবো একটু চানাচুর। এটা সেই 16 আনা থেকে যে আনা চানাচুরটা, বাঙালি চানাচুর, ঝাল চানাচুর, সেটা। আজকে সকালবেলা দেখো এই ক্রিম রোলটা আনিয়েছি, এটা না খেতে খুব ভাল লাগে। সুইগি থেকে সকালবেলা আনিয়ে নিয়েছি, এটা আনিয়েছি। আর দেখো একটা কেকও আনিয়েছি। এখন যেহেতু গরম পড়ছে না, তো মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করবে 11টা-12টার সময়, ওর জন্য একটু আনিয়ে রাখলাম। এখন একটা খাবো। এই হয়ে গেছে চা, এই চায় চায় চায়, বিস্কিট, আর এই হচ্ছে ক্রিম রোল। নিয়ে এসছি গরমা গরম চা, তার সাথে এটা বিস্কিট এনেছি, মুড়ি আছে, আর রয়েছে ক্রিম রোল। সকালবেলা আনিয়েছি, খুব খেতে এটা মানে ভীষণ ভালোবাসি। আমাদের যখন কলেজে পরীক্ষা হতো তখন তো অন্য কলেজে সিট পড়তো, তো আমাদের আমি তো মনীন্দ্র থেকে পাশ করেছি, আমাদের সিট পড়েছিল, মানে আমার টাইমে সিট পড়েছিল হচ্ছে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর কলেজটা কি যেন নাম না ওটার, গার্লস কলেজটা, দক্ষিণেশ্বর যে গার্লস কলেজ আছে না, ওইখানে সিট পড়েছিল। ওখান থেকে যখন পরীক্ষা দিয়ে ফিরতাম, অনার্সের তো পরীক্ষা হতো, 2টো করে পরীক্ষা হতো, বিকেলবেলার দিকে যখন ফিরতাম, ওখানে একটা না দাদুর দোকান খোলা থাকতো, দোকানটাতে না এরকম ক্রিম রোল বিক্রি হতো জানো তো, জারের মধ্যে আরও বড় বড় রোলগুলো 10 টাকা করে নিত ওই সময়। আমি না রোজ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় মাও যেত, মা গিয়ে বসে থাকতো, বুঝলে তো। মাকে বলতাম যে মা একটা ক্রিম রোল কিনে দাও, মা বলতো কী রে ওটা, আচ্ছা কিনে দাও না, ভালো খেতে। আর দাদু এই জারের ভিতর থেকে ক্রিম রোলগুলো বার করে করে দিত, হেভি খেতে লাগতো। আর মাও একটা করে খেত। আর বান্ধবীদেরও খাওয়াতাম, ঈশা ছিল, মিলি ছিল, ওদেরও খাওয়াতাম। ওরাও আবার পরের দিন আমাকে খাওয়াতো, কাকিমাও খাওয়াতো। ওদের মানে আমার বান্ধবীর মায়েরাও তো গিয়ে বসতো। আমার বান্ধবীর বাড়ি হচ্ছে লেক টাউনে, একদম শ্যামবাজারের ওইদিকে লেক টাউনে। কোথায় কোথায় লেক টাউন ওইদিকে না? হ্যাঁ, মানে ওদের বাড়িতে মানে ওখান থেকে বাসে করে যেতে হতো, কিন্তু মানে বলছি শ্যামবাজারে ওইখানে কাছাকাছি, অত দূর থেকে ওদের এখানে পরীক্ষা দিতে আসতে হতো। শ্যামবাজারে বলিনি, লেক টাউন আছে, ওখান থেকে আবার ওদের বাসে করে যেতে হতো। আমি তো ওদের বাড়িতে খুব গেছি, খুব গেছি, কাকিমার বাড়িতে এত থেকেছি। তো যাই হোক, তো ওরা অত দূর থেকে আসতো, আর মাঝে মাঝে কিন্তু আমার বাড়িতে থাকতো। আমি বলতাম কাকিমা, আমি লাস্ট যখন পরীক্ষা, লাস্ট যে পরীক্ষাটা
সেই পরীক্ষাটাতে নিয়ে এসেছিলাম, যে আমার বাড়িতে থাকবি চ। তা কাকিমা দিয়েছিল, বলেছিল ঠিক আছে যা থাক। আবার ফেরার সময় আমি আবার ওর সাথে গিয়েছিলাম। লেক টাউনই তো বলে এই জায়গাটাতে, ঠিকঠাক বলছি তো আমি নামটা? আমার সময় নাম ভুলে যাই, উল্টোপাল্টা নাম বলে দিই। আমি আমার কলেজের বন্ধুদের থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আমি প্রথমে কিন্তু ভর্তি হয়েছিলাম স্কটিশ চার্চে, কিন্তু আমি তারপর ভর্তি হইনি, তারপর পড়িনি, কলেজ চেঞ্জ করে নিয়েছিলাম। অনেক দূর হয়ে যেত আমার বাড়ি থেকে, আমি রাস্তা চিনতাম না। আমার পক্ষে সহজ সরল রাস্তা ছিল এখান থেকে একটা বাসে উঠবো, 78 বাস, একেবারে শ্যামবাজারে গিয়ে নামবো। আমি রাস্তাঘাট নিয়ে একদম মানে ইয়ে ছিলাম না। আর আমি পড়তে যেতাম, একটা জায়গাটার নাম ছিল টপিন রোড। কি টবিন, ও টবিন রোড। আমি আবার টপিন রোড বলছি। এই আমি কিন্তু ওই সময় টপিন রোডই বলতাম। কি উচ্চারণ কিন্তু ঠিক সত্যি জানি না, আমি টপিন রোডই জানি। অয়ন আমাকে বলছে টবিন রোড, টবিন। বরানগরের পরে ওটা পড়ে। প্রথমে বরানগর পড়তো, আমি ওখানে পড়তে যেতাম। আমাদের ম্যাডামও ছিলেন স্কটিশ চার্চ কলেজের প্রফেসর, যিনি ছিলেন, তো ওনার কাছেই পড়তে যেতাম। ঠিক আছে, তোমরা যারা হয়তো স্কটিশ চার্চে পড়ো, তোমরা হয়তো বুঝতেও পারবে যে আমি কোন ম্যাডামের বাড়িতে পড়তে যেতাম, কারণ ওখানে ওনারই বাড়ি রয়েছে, আর কারো বাড়ি আছে কিনা আমি জানি না, তো ওনার কাছেই পড়তে যেতাম। তা আমি এত রাস্তাঘাট মানে চিনতাম না, জানতাম না, মানে কি বলবো। আমি একদম রাস্তাঘাট নিয়ে একদম ইউজটুও নই, আমি খুব টেনশনে পড়ে যাই রাস্তাঘাটে বেরোলে। ওর জন্য আমার ঘরে থাকাটা আমার খুব মানে আমার কাছে খুব ভালো, চিরকাল বরাবরই। তো ওর জন্য আমি কিন্তু দূরের কলেজে ভর্তি হইনি, যেহেতু কাছাকাছি কলেজে পড়বো, রাস্তাঘাট যাতে ভুলে না যাই, তো ওর জন্য ওখানে মনীন্দ্রচন্দ্র কলেজে ভর্তি হয়েছিলাম। কলেজ যেতাম আর একদম সোজা বাড়ি আসতাম। আর আমি ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচুটা আছে, ওটা মানে খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। ওটা আমাকে অয়ন ভালো করে বুঝিয়ে দিয়েছিল, লেজের দিকটা, ওই দিকটাতে যেতাম, মানে এরমভাবে আমি মনে রাখতাম। তো আমার বন্ধুরা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে সেই সময়। এই ক্রিম রোলটাও না আমি কিন্তু আগে কোনো দিন খাইনি, জানো। আমার বন্ধুরাই, কলেজের বন্ধু বান্ধবীরাই আমাকে প্রথম এগুলো খাওয়া শিখিয়েছে। কত কিছু শিখেছি আমি ওদের কাছে, তার আগে একদম বুদ্ধু ছিলাম। এখন লাইফে বুঝি জীবনে কিন্তু জীবনটা না আমাদের একটা রেলগাড়ির মতন, একটা রেলের পাত্রী। এক একটা স্টপে তুমি নামবে, এক একটা স্টেশনে নামবে, এক একটা অভিজ্ঞতা তোমার জীবনে হবে। প্রত্যেকটা স্টেশন বা প্রত্যেকটা ইয়ে কিন্তু একরকম নয়। আর সবার থেকে জীবনের এক একটা স্টেজে গিয়ে যখন তুমি দাঁড়াবে, এমন একজন তোমার সামনে আসবে, তুমি জীবনে অনেক কিছু শিখবে। আমরা ভাবি কি স্কুল কলেজেই শিখলাম, পড়াশুনো শেষ হয়ে গেল, আমরা একদম জ্ঞানী হয়ে গেলাম, কারণ আমাদের কাছে ডিগ্রি আছে, সব কিছু সার্টিফিকেট আছে। কিন্তু না, তারপরে কিন্তু অ্যাকচুয়ালি জানো তো আমাদের জীবনের শিক্ষা শুরু হয়ে যায়। এর জন্য আমিও সবসময় বলি, অয়নকেও বলি, বইয়ের পাতা থেকে বেরিয়ে আসো। আর আমিও কিন্তু এটা জানো তো মানে বাস্তবে আমি আমার দাদুর থেকে বা আমি যাদের সাথে মিশেছি তাদের থেকে আমি এটা শিখেছি। বইয়ের পাতা থেকে বেরিয়ে আসো। যতদিন তুমি বইয়ের পাতার মধ্যে আটকে থাকবে, তুমি জীবনে কোনো কিছু অভিজ্ঞতা হবে না তোমার। আমার এই ডিগ্রি, আমি কলেজে ফার্স্ট হয়েছি, মেডেল পেয়েছি, হ্যানা করেছি, ত্যানা করেছি, তুমি কিচ্ছু করনি লাইফে। তুমি লাইফে কিচ্ছু নাও, জীবন তোমাকে বুঝিয়ে দেবে যে জীবন কি। তুমি দেখবে একদম অশিক্ষিত, কিচ্ছু জানে না, হয়তো হয়তো লোকের বাড়িতে কাজ করে খায়, সে তোমার থেকে এত অভিজ্ঞতা, সে বাস্তব জীবনে যখন পড়বে, সে এত কিছু জানে তোমার থেকে বেশি, তুমি কিচ্ছু জানো না, তার কাছে তুমি জিরো। তুমি যতই ডিগ্রি থাকুক তোমার। সেই একটা কবিতা আছে, মনে আছে, বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝির এখন বলতে পারিস সূর্যি কেন ওঠে। সেই কবিতাটার মতন ওই নদীর মধ্যে মাঝির অভিজ্ঞতাই তখন সবচেয়ে দামি, তার জীবন যায় যায়। তো সেই অবস্থায় জীবনটা আমাদের কিন্তু এরকম, বইয়ের পাতা থেকে তুমি বেরিয়ে আসবে, এইবার তুমি ডিগ্রি পেতে শুরু করবে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, মুড়ি টুড়ি খেয়ে নিই, আর দেখি সারাদিনে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 10:30, চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে এঁচড়ের তরকারি। আগের দিন অয়ন একটা এঁচড় নিয়ে এসছে, আমি ওটাকে কেটেছি, তো কেটে 3 ভাগে ভাগও করে রেখে দিয়েছি, কারণ আমরা তো একবেলাই খাই, ছোটোই এঁচড়টা, কিন্তু যেহেতু আমরা একবেলাই খাই, দুটো মাত্র মানুষ, তোর জন্য কেটে কুটে আমি গুছিয়ে রেখেছি। দোকান থেকে কেটে দিলে না মানে অর্ধেক সব বাদই দিয়ে দিত,
তো যাই হোক, আমি সবসময় ওকে বলি যে কোনো কিছু কাটিয়ে নিয়ে আসবে না, আমি নিজেই কেটে কুটে গুছিয়ে নেব। তো এঁচোড়টা আমি কেটে তো রেখেই দিয়েছি কিছুটা। আজকে এমনি নিরামিষ মানে চিংড়ি টিংড়ি দিয়ে করব না, কিন্তু একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে করব, পেঁয়াজ রসুন দিয়ে করব। তো এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছি, এতক্ষণ বসেছিলাম টিভি দেখছিলাম, তার মধ্যে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আলু ঠালু কেটে গুছিয়ে নিয়েছি, মশলাও তৈরি করে নিয়েছি। তো এবার রান্নাটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি রান্না করে নেবো, তারপর ঘরের কাজে হাত দেবো। একটু বেলায় স্নান করব, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা, এখানটা তো সকালের দিকটা বেশ ঠান্ডাই থাকে, দুপুর 11টার পর থেকে আস্তে আস্তে রোদটা মাথার উপর চড়তে থাকে। তো চলো রান্নাটা বসাই। ইন্ডাকশানেই রান্না করব, কারণ অল্প তরকারি রয়েছে ছোট কড়াইটাতে, তাই বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে মশলার উপকরণ হচ্ছে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, আর রয়েছে জিরা আর মৌরি, আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা। তো এটাকে পেস্ট করে নেব। এটা হচ্ছে মশলা, আর এই হচ্ছে আলু, আর এই হচ্ছে এঁচোড়টা আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, একদম নরম করে। আর এঁচোড়টা বেশ কচি এঁচোড়ই ছিল। এখানে না এখন এই রকম এঁচোড়ই কিন্তু বেশি পাওয়া যায়। আমাদের কলকাতায় যেরকম এঁচোড় খেতাম ভিতরে বীজ থাকতো, ওই রকম এখানে খুব একটা পাওয়া যায় না। কিন্তু আমার না ওরকম একটু পাকা এঁচোড় বেশি ভালো লাগে, বেশ ভিতরে বীজ থাকবে, ওই এঁচোড় খেতে ভালো লাগে বেশি। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফার্স্টে আলুটা একটু ফ্রাই করব। দেখো আলুটা দিয়ে দিলাম, একটু নুন হলুদও দেবো এর মধ্যে, কিন্তু আলুটা একটু ফ্রাই করে এর মধ্যে এঁচোড়টাও একটু ফ্রাই করে নেবো একসাথে। এর মধ্যে আমি মশলাটাও একটু পেস্ট করে নিই, এঁচোড়টাও দিয়ে দিই। নুন হলুদও দেখো দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু আর এঁচোড়টাকে। একটু নাড়াচাড়া করে ভেজে তুলে রাখবো। তো দেখো আলু এঁচোড়টা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, একটুখানি জিরে গুঁড়ো দেবো, ব্যাস আর কিছু দেবো না। লঙ্কা গুঁড়ো মানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস। মশলা আর কিছু দেবো না, ধনে গুঁড়ো কিছু দেবো না। একদম লাস্টে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমি অনেকটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে আলু আর এঁচোড়টা অ্যাড করব। আলু এঁচোড়টা অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে এটাতে কষাবো, কষিয়ে গরম জল অ্যাড করব, ব্যাস। অয়ন চলে এসছে বাড়িতে, আর এখন 12টার বেশি হয়ে গেছে সময়। খিদে পাচ্ছে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো ভাবছি একটুখানি ভাত ভাজা করে খাই। আগের দিনের একটু বাসমতি চালের ভাত রয়েছে, তো ওটাকেই ভাজা করে খাবো, আলু দিয়ে ডিম দিয়ে। প্রথমে একটু দেখো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তোমার সর্ষের তেলের মধ্যেই। আলুটাকে একটু ফ্রাই করে নিয়ে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ আলুটা ভালো করে ফ্রাই করে নেব। এরপর জাস্ট এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব, ডিম দিয়ে আর একটুখানি হলুদ, ভাজা মশলা এইগুলো দিয়ে একটুখানি ভাত ভাজা করে নেব। তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি, আলুর উপরেই দিয়ে দিয়েছি, কিন্তু বেশি ঘেটে দেব না, তাহলে না ডিমটা একদম ঝুরঝুরে হয়ে যায়, মুখে পড়ে না। তো আস্তে আস্তে অল্প করে নাড়বো। আর ওই যে উপরে একটু ভাতের উপরে দেখো ঘি দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, পিঙ্ক সল্ট দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। তো এগুলো দিয়ে ভালো করে ভাত ভাজাটা করে নিচ্ছি। আর ওর মধ্যে ওইসব আমি কোনো বিরিয়ানি মশলা, ম্যাগি মশলা এসব ছড়াই না, ছড়াবো না, একটু গরম মশলা ঘরে বানানো দিয়ে দিয়েছি। তো দেখো প্লেটে নিয়ে নিয়েছি, আর আমার কিন্তু একদম স্নান হয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সামনে এখন আসবো না, আমি পরে এসে তোমাদের সাথে দেখা করবো। এখন খেয়ে নি গিয়ে, স্নান টান সেরে তখন তো তোমাদের সামনে আসিনি, ভাত ভাজা খেয়ে নিয়েছি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আজকে এঁচোড়ের তরকারি, ভাত আর টক ডাল আছে আগের দিনের, পাঁপড় ভাজা করে নেব, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। টক ডালের সাথে না আলু সেদ্ধর থেকে বেস্ট আর অন্য কিছু হতেই পারে না। আর এই দেখো লোহার কড়াইটাও একটু বসিয়ে দিয়েছি গ্যাসে, এটাতে একটু পেঁয়াজ ভাজবো, আলু সেদ্ধটা মাখবো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। শুকনো লঙ্কা এরা গুছিয়ে নিয়েছি, তারপর খেতে বসে যাবো। অয়ন এসে গেছে অনেকক্ষণ, আজকে অয়ন এসে 11:30টার সময়।
তারপরে তো দেখলে ভাত ভাজা খেলাম। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে। আমার এত ঘুম পেয়ে গেছে, আমি খুব ঘুমিয়ে নিয়েছি, আবার চোখগুলো দেখো ফুলু ফুলু হয়ে গেছে। তো চলো এবার পেঁয়াজ টেয়াজ ভেজে নিই, পাঁপড় ভেজে নিই, তারপর খেতে বসবো। প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, ওই ভাত ভাজার কড়াইটাতেই ভেজে নিচ্ছি। হ্যালো হ্যালো, এই সব হচ্ছে এক্সপার্ট হাত। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি আলু ভাতের সাথে মাখবো বলে। আর এই দেখো আগের দিন যে চাটনিটা বানিয়েছিলাম আমসত্ত্ব আম দিয়ে রয়েছে, আজকেও খাবো। ইয়ে দেখো অনেকটা রয়েছে, বলো এক বাটি যেন বানিয়েছিলাম, অনেকটা বানিয়েছিলাম। অয়ন খেয়েছে অনেকটা, আমি অল্প খেয়েছি। আজকে আমিও নিয়ে নেব, এই যে প্লেটে বেড়ে নেবো, অয়নের জন্য বাটিতে বেড়ে নেবো, বা অয়নকে হয়তো এই বড় বাটিটাই দিয়ে দেবো, আলাদা করে আর বাটি মারবো না, এটাতে আমি নিয়ে নেব ব্যাস। এর সাথে এই যে এই পাঁপড়টা খাবো, জানো এই পাঁপড়টা ভালো খুব, এই যে এই পাঁপড়টা না খুব ভালো ভালো পাঁপড়। আর অয়ন বললো এই পাঁপড়টাই খাবে, ব্যাট পাঁপড়গুলো খাবে না। আর সাবুর পাঁপড় মোটেই খেতে ভালো লাগে না। তো এই গোল গোল পাঁপড়গুলো কয়েকটা ভেজে নেব, একটু চাটনির সাথে খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এ দেখো আমি আঙুরের বাটি নিয়ে চলে এসেছি। এই দেখো এক বাটি জলে চোবানো আঙুর, আমি আর অয়ন দুজনে মিলে খাবো। অয়ন এখন ল্যাপটপে কাজ করতে বসেছে, ওর ল্যাপটপটাও না প্রবলেম করছে, অফিসের ল্যাপটপ, ওটা মনে হয় চেঞ্জ করতে হবে, আবার নতুন ল্যাপটপ দেবে ওরা। কিন্তু ওরা বলেছে যে একদম পুরো খারাপ হয়ে যাক তারপর ল্যাপটপটা ওরা নেবে, তাই তো? তো ওই কারণে অয়ন রেগুলার টিকিট লঞ্চ করছে, কিন্তু ওরা না ঠিক করে দিচ্ছে না ল্যাপটপটা। আর অয়নের অফিসে যেতেই না ল্যাপটপটা মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। বলছে যে স্যার ল্যাপটপটা পুরোপুরি খারাপ হয়ে যাক, একদম বন্ধ হয়ে যাক, তারপর আমরা আপনাকে নতুন ল্যাপটপ দেবো। কিন্তু ওর খুব অসুবিধা হচ্ছে, ও যেই অফিসে যাচ্ছে না ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, তাই না? আর বাড়িতে ওয়াইফাই কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে অফিস আর বাড়ি দু জায়গায় বসে কাজ করা না খুব সমস্যা হয়। তো যাই হোক অয়ন এখন খুব কষ্ট করে দুখানা ল্যাপটপ, বাড়ির ল্যাপটপটা আর অফিসেরটা নিয়ে কাজ করছে। এই দেখো অয়ন দুটো ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেছে, একটা অফিসের একটা বাড়ির। ওর এখন খুব খারাপ অবস্থা, মনটা ওর খুব খারাপ হয়ে গেছে, এখনো বসে বসে কাজ করছে, একটু বাদে অন কলে চলে যাবে। তোমার অফিসে ল্যাপটপ কবে দেবে তোমাকে? কবে থেকে যেন 1-2 সপ্তাহ থেকেই খারাপ চলছে। হ্যাঁ ও রোজ টিকিট ইয়ে করছে, লঞ্চ করছে, কিন্তু টিকিট ইয়ে করে ওরা বলছে যে আর ঠিক হবে না, ল্যাপটপটা পুরোপুরি বন্ধ হয়ে যাক তারপর নতুন ল্যাপটপ দেবে, তাই তো? ওই জন্য অয়নের খুব সমস্যা হচ্ছে, ওয়াইফাই তো কানেক্ট হচ্ছে না, অয়ন নাকি আবার ফোনেতে কাজ করে নিচ্ছে, তাই তো? ফোনে কাজ করছে, ভাবা যায়। এখন খাচ্ছি আঙুর। সারাক্ষণ যদি কেউ আমাকে বসিয়ে বসিয়ে আঙুর বা ফ্রুটস খাওয়ায় না, আর কিচ্ছু চাই না, শুধু ফলের জুস খেতে ইচ্ছা করছে আর ফল খেতে ইচ্ছা করছে। আজকে খাওয়ার আগে জানো কতটা তরমুজ খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করিনি, খেতে বসে গেছি। তো যাই হোক আজকের দিনটা এইভাবেই কাটলো। তো চলো আজকের দিনটা এইখানেই, তো চলো আজকে এখানেই তোমাদেরকে বাই করে দিই, বাই। আবার কালকে চলে আসবো নেক্সট দিন এসে বলবো কি করছি কি খাচ্ছি।